নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা, প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে। চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন বাজে দুপুর 2টো, আর এখন যাব মেয়েকে স্কুল থেকে আনতে। আর বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে, বাইরে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টিটা তখনের থেকে একটু কমে গেছে। চলো মেয়েকে আনতে যাই। মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি। চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। খাবারে আছে লুচি, কুমড়ো দিয়ে ছোলার তরকারি, শসা আর কলা। চলো খাবারটা খেয়ে নিই, তারপরে যাব একবার সার্ভিস সেন্টারে। আমি সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি। আর সার্ভিস সেন্টারে উপরে যাওয়ার পথেই দেখো কত সুন্দর একটা শোপিসের দোকান। অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, কিন্তু আমার কাজ এখানে নয়, আমার কাজ উপরে। চলো উপরে যাওয়া যাক। আমি পৌঁছে গেছি সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টার থেকে বাড়িতে চলে এসেছি, আর মোবাইলটা ওনারা দিয়ে দিয়েছে। ওনারা বলছে নতুন মোবাইলের জন্য একটু প্রবলেম হচ্ছে, কিছুদিন ইউজ করো, তারপরেও যদি সেম প্রবলেম হয় আবার ফোনটা নিয়ে আসবে। মোটামুটি এখন ঠিকই আছে, দেখা যাক কদিন ইউজ করি, তারপরে কিছু প্রবলেম হলে আবার ওনাদের কাছে নিয়ে যাব। গাছ এসেছে কালকে পার্সেল। ওনারা এত সুন্দরভাবে প্যাক করে দিয়েছে না, যাতে গাছগুলোর একটু কিচ্ছু না হয়। গাছটা দেখো কতটা সুন্দর, ওনারা প্যাক করেছে কত সুন্দরভাবে। অত দূর থেকে গাছটা এসেও গাছটার কোনো প্রবলেম হয়নি। আর একটা গাছ, এই গাছটার পাতা ঝরে গেছে ঠিকই, কিন্তু দুদিন পরে এই পাতাটা আবার ঠিকও হয়ে যাবে। আচ্ছা, এখানে আরও একটা গাছ আছে, এটা আমি দেখিনি। অনেক সুন্দর লাগছে গাছগুলো, দেখো। আর তোমাদের দাদা ভাইয়ের গাছের কালেকশন আমি অন্য একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এখন বাজে সন্ধ্যা 7টা, এখন যাব ঠাকুর ঘরে সন্ধ্যা দেখাতে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।